আর করবেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ থেকে আপনি কালেকশন করতে পারবেন as a teacher, as a leader, as a commander, as a প্রফেসর হিসাবে নিলেও আমার নবী, টিচার হিসাবে নিলেও আমার নবী, ডক্টর হিসাবে নিলেও আমার নবী, ইঞ্জিনিয়ার হিসাবে নিলেও আমার নবী। কারণ পৃথিবীর বৈজ্ঞানিকরা, পৃথিবীর হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা আমার নবীর আদর্শের কাছে মাথা নত করে তারা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল যদি হয়ে থাকেন তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা আমার নবী দেননি? ইয়া রাসূলুল্লাহ ভাত কেমন করে খাবো নবী শিখালেন। ইয়া রাসূলুল্লাহ রাস্তায় হাঁটবো কেমন করে নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ চুল কেমন করে কাটবো নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ পানি খাবো কেমন করে নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ নামাজ কেমন করে পড়বো নবী শেখালেন। ইয়া রাসূলুল্লাহ মানুষের সঙ্গে কথা বলবো কেমন করে নবী শেখালেন। কোনটা আমার নবী দেননি? ইয়া রাসূলুল্লাহ ব্যবসা করবো কেমন করে নবী শেখালেন। কোনটা আমার নবী দেননি? এজন্য পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ টিচার আল্লাহ তার হাবিবুল্লাহকে মনোনীত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সেই নবীর উম্মত বলে যখন দাবি করব আমরা, সে আল্লাহর বান্দা বলে যখন আমরা দাবি করব, ইসলাম ধর্ম অবলম্বী বলে যখন দাবি করব, তখন আপনাকে একটা সিস্টেমেটিক চলতেই হবে, একটা সিস্টেমেটিক চলতেই হবে, একটা সিস্টেম থাকবে। ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে আপনার মিলবে না, এজন্যই তো আপনি শ্রেষ্ঠ ধর্মের মানুষ। মেলান আপনি আপনার ধর্মের যখন কোনো মানুষ মারা যায় তার করণীয় সিস্টেম পদ্ধতি কি? ভিন্ন ধর্মের যখন কোনো মানুষ মারা যায় তার করণীয় সিস্টেম পদ্ধতি কি? কম্পেয়ার করব। আমি কেন বলবো? আপনার বিবেক আপনাকে বলবে শ্রেষ্ঠ ধর্মটা আলহামদুলিল্লাহ তুমি পেয়েছো। মেলান আপনি আপনার ধর্মের কোনো মানুষ যখন, আপনার ধর্মের যখন কোনো মানুষের বিবাহ হয়, বিয়ে শাদী হয়, তার সিস্টেম কি, পদ্ধতি কি, করণীয় কাজ কি? ভিন্ন ধর্মের মানুষের যখন কোনো বিয়ে শাদী হয় তার সিস্টেম কি, পদ্ধতি কি, করণীয় কাজগুলো কি কি? মেলান আপনি আলহামদুলিল্লাহ আপনার বিবেক আপনাকে বলবে শ্রেষ্ঠ ধর্মটা তুমি পেয়েছো। এটা আমি কেন বলবো? আমি বলবো সারা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4,500 ধর্ম আছে, কিন্তু মহান আল্লাহ বলছে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। এজন্য আমি বলবো প্রত্যেকটা ধর্মের উপরে আমার ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, আমি রেসপেক্ট করব, সম্মান করব, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মহান ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম বলি আমি মানব। এর উপরে কোনো ধর্ম হতে পারে না। পৃথিবীর জমিনে যে জিনিসগুলো দেখলে গোলমাল হবার, বিশৃঙ্খলা তৈরি হবার সম্ভাবনা থাকে, সেই জিনিসগুলি কিন্তু ইসলাম নিষেধ করেছে। যেগুলোতে সমস্যা তৈরি হবে সেগুলোই ইসলাম আপনাকে নিষেধ করেছে, নবী নিষেধ করেছে। দেখেন আপনারা মদ খেলে সমস্যা তৈরি হয়, খেও না। সুদ খেলে সমস্যা তৈরি হয়, খেও না। জুয়া খেললে সমস্যা তৈরি হয়, খেলো না। নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হলে সমস্যা তৈরি হবে, যেও না। পরনারী আর পরপুরুষ এক জায়গায় জমায়েত হও না, সমস্যা তৈরি হবে, যেও না। চুরি করো না, সমস্যা হবে, যে করো না। যেগুলোতে ইসলাম আপনাকে নিষেধ করেছে, বারণ করেছে, নিশ্চিতভাবে তার মধ্যে কল্যাণ আছে, ভালাই আছে। কিন্তু যখন আপনি সেগুলোকে মানবেন না, গ্রহণ করবেন না, তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। তার মানে তখনই বিশৃঙ্খলা তৈরি হবে, তখনই পরিবেশ খারাপ হবে, তখনই কিন্তু নোংরামো বেড়ে যাবে, তখনই একটা অশ্লীল পরিবেশ তৈরি হয়ে যাবে, তখনই একটা অস্থিরতার পরিবেশ তৈরি হবে। তাহলে ইসলাম আপনাকে যেগুলো শিখিয়েছে, বলে দিয়েছে, নিশ্চিতভাবে এর মধ্যে ভালাই আছে, কল্যাণ আছে। আপনি যদি খুব ডিপলি ভাবেন, খুব যদি আপনি কি বলবো, খুব যদি আপনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হন, অনেক দূর দিয়ে যদি আপনি ভাবেন, তখন আপনি বুঝতে পারবেন এর মধ্যে ভালাই আছে। ইসলাম আপনার খারাপ জন্য বলেনি, আল্লাহ আপনাকে খারাপের জন্য বলেন, নিশ্চয়ই ভালোর জন্যই বলেছে। আর যখন আপনি এগুলোকে মেনে নিতে পারবেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে আপনি 100% প্রিয় হয়ে যাবেন।
প্রিয় হয়ে যখন যাবেন, সব তো আল্লাহ বলেছে আমি তোমাকে দেবো বান্দা, তুমি আমার হয়ে যাও, আমি কথা দিচ্ছি তোমার হয়ে যাব। ফাসকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব, ডাকবো। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্য করব। এজন্য আসেন, ভুল বুঝবেন না, আজকে আমরা এত বিপদের সম্মুখীন হচ্ছি কেন? একবার মেলান, আপনি মেলান, এই যে বর্তমানে এসআইআর চলছে, এসআইআর এর মাধ্যম দিয়ে লাখো লাখো নয় কোটি কোটি মানুষকে ডি ভোটার বানাবার একটা চক্রান্ত চলছে, ডাউটফুল ভোটার বানাবার একটা পরিকল্পনা করেছে, আপনাকে গৃহহীন বানাবার চক্রান্ত চলছে, আপনাকে গৃহহীন বানিয়ে দিতে চলেছে, বাস্তুহীন বানিয়ে দিতে চলেছে। আছেন কোথায় আপনি? হ্যাঁ, অবশ্যই। এখন আমরা মনে করছি আমরা মনে অনেক ভালো আছি, না, অথচ সারা পৃথিবীতে আপনি দেখেন মুসলমান মার খাচ্ছে। ইরাক থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, মায়ানমার থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে, ভারতের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে দেখেন, সর্বত্র মুসলমান মার খাচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, নেতা মন্ত্রীদের ভাষণের মাধ্যম দিয়ে সর্বসময় একটা শ্রেণীর মানুষ তারা ইসলাম ধর্মকে কুলসিত করার চেষ্টা করে, আর মুসলমানদেরকে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তারা নানা রকম তকমা লাগায়, কখনো বলে জঙ্গি, কখনো বলে আতঙ্কবাদী, কখনো বলে এরা সব রোহিঙ্গা, ইত্যাদি ইত্যাদি নানা রকম ভাবে সেই মুসলমানদেরকে তারা তকমা দেয়। অথচ গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। মিডিয়ার মাধ্যম দিয়ে, প্রচার প্রসারের মাধ্যম দিয়ে, নেতা মন্ত্রীদের মাধ্যম দিয়ে এই মুসলমানগুলোকে তারা যে কোনো ভাবে মানুষের কাছে খারাপ চিহ্নিত করার একটা চক্রান্ত চালাচ্ছে গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে। বর্তমান দেখতে পাচ্ছেন দেশের অবস্থা, বাংলার অবস্থা খুব ভয়ানক জায়গায় চলে যাচ্ছে। আর এরপরও আমরা এখনো হই হই করে কাটাচ্ছি, আমরা মনে করছি কোনো ব্যাপারই না। কেন? আপনার তো কাজ কারবার ভালোই চলছে না, দিনে তো অন্তত ১-১.৫ টাকা ইনকাম করেই ফেলছেন, আর টেনশন কি আছে? ১,৫০০ টাকা ইনকাম করলে ১০০ টাকার মোটরসাইকেলের তেল কিনলে এখন ১৪০০ টাকা তো থাকবে। ওই ১০০ টাকার তেল কিনে ঘুরি না এ মাথা ও মাথা, আপনাকে ধরে কে? ব্যাপারটা ঠিক এরকমই বলা যেতে পারে। এগুলো আমি মাঝে মধ্যে একটু মেশালও দিই। ঠিক ঠিক পোল্ট্রির মুরগির দোকান দেখেছেন আপনারা, খাঁচার ভেতরে যে মুরগিগুলো থাকে ওদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হয়, মেজ দেওয়া হয়, কুড়ো দেওয়া হয়, পানি দেওয়া হয়, সব দেওয়া হয়, পর্যাপ্ত খাবার থাকে। ওরা খাবার খায় আর ইচ্ছা মতো ওই ভেতরে বাউন্ডারির ভেতরই ঘুরে বেড়ায়। ওরা জানে না যে ওইখানে এমন একটা জায়গায় রাখা হয়েছে যে কোনো সময় তাদেরকে নিয়ে গিয়ে মৃত্যুর কোলে পৌঁছে দিতে পারে। ওরা জানে না, ওরা জানে পর্যাপ্ত খাবার দিয়েছে, আমরা খুব স্বাধীন আছি। কিন্তু ওই মুরগিটা তখনই বুঝতে পারে, যে মুরগিটাকে ধরা হয়, দোকানদার যখন ধরে তখন ক্যাক করে একটা আওয়াজ করে, কে? ওই মুরগিটা। তখন ও বুঝতে পারে যে আমি মৃত্যুর কোলে পৌঁছে যাচ্ছি, আমি মৃত্যুর কোলে চলে যাচ্ছি। তখন ওই মুরগিটা ক্যাক করে আওয়াজ করে। কথা বুঝতে পারছো? কিন্তু বাকি মুরগিগুলো আওয়াজ করে না, তারা জানে আমরা স্বাধীন। আজ যেদিকে ধরেছে গোটা পৃথিবীতে, তারা বুঝতে পারছে আমাদের শেষ। ভারতের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে ধরেছে তারা বুঝতে পারছে আমরা শেষ। কিন্তু কিছু মুসলমান এখনো ভাবছে বিরাট আরামে আছি, বিরাট সুখে আছি। না, সেই দিন নেই, আসছে। আজকের দিনটা যা ছিল লিখে রাখো, আগামী কালকে আরো খারাপ দিন আসছে। কালকের দিনটা যা পাবে লিখে রাখো, পরশু দিনটা আরো খারাপ দিকে যাচ্ছে।
এর থেকে ভালো আশা করো না। একটাই রাস্তা, সেটা হলো আল্লাহমুখী হয়ে যাওয়া। একটাই রাস্তা, সেটা হলো ইসলামের দিকে ধাবিত হওয়া। একটাই রাস্তা, সেটা হলো ইসলামের দিকে অগ্রসর হওয়া, নবীর পথটাকে বেছে নেওয়া, নবীর দেখানো পথটার ওপরই অগ্রসর হওয়া। এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এটাতেই শান্তি। বেঁচে যতদিন থাকবেন আরামে থাকবেন, সুখে থাকবেন, আর মৃত্যুটাও হয়ে গেলেও পরকালটাও আপনার আরামের জায়গা আল্লাহ করে দেবেন। কথা